রাধে রাধে। এবার আমরা আস্বাদন করব গুরুর তৃতীয় পর্যায়, অর্থাৎ শিক্ষাগুরু। পিতামাতার কাছে জন্মের থেকে 11 বছর পর্যন্ত যে সাধন অবস্থা, এটাকে বলা হয় স্থূলের দেশ। এই অবস্থায় পিতামাতা পরম গুরু। 11 বছর একজন পুত্রের ক্ষেত্রে এবং 9 বছর একজন কন্যার ক্ষেত্রে সেই পর্যন্ত পিতামাতার পরম গুরুর যে কর্তব্য সেটা শেষ। এবার প্রয়োজন দীক্ষাগুরু। যতদিন না পর্যন্ত একজন পুত্র বা কন্যার বিবাহ হচ্ছে ততদিন পর্যন্ত দীক্ষাগুরুর ক্রিয়া চলতে থাকে। যেদিন বিবাহ হলো সেদিন থেকে দীক্ষাগুরুর আর কোনো প্রয়োজন নেই, তখন প্রয়োজন শিক্ষাগুরু। শিক্ষাগুরু হবে সেই বাঁচা মরার হিসাব রাখবে যেই, যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। অর্থাৎ একজন পুরুষ বা একজন ছেলে যখন একটা মহিলার সংস্পর্শে আসে তখন তার রেত বা বীর্য স্খলন হয়, অর্থাৎ রেত নিম্নগামিতা লাভ করে। এই নিম্নগামী রেত অর্থাৎ বীর্য স্খলনকে সংরক্ষণ করে সেই বীর্য সত্তাকে যখন ঊর্ধ্বমুখী করা যায় বা ঊর্ধ্বরেতা হওয়া যায়, বা ঊর্ধ্বরেতা হওয়ার যে পদ্ধতি, এটা শিক্ষাগুরু দান করেন। নিম্নগতিকে ঊর্ধ্বগতির সাধন যিনি জানাবেন, শিক্ষাগুরু শাস্ত্রের মধ্যে তাকেই বলা হবে। নিম্নরতিকে ঊর্ধ্বরতিতে যিনি পরিণত করবেন বা নিম্ন ধারাকে যিনি ঊর্ধ্বে স্থিতি লাভ করবেন, শিক্ষাগুরু রূপে সেই পরিচিতি পাবেন। আমরা জানি না যে একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ব্যবহার করে। আমরা জানি না যে একজন স্ত্রী তার স্বামীকে কী রূপে ব্যবহার করে। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কোনো স্কুল কলেজ পাড়ায় কোনো নেতার কাছে, কোনো ধনী ব্যক্তির কাছে, কোনো জ্ঞানী ব্যক্তির কাছে তুমি জানতে পারবে না। সেই বীর্যসত্তাকে যিনি রক্ষা করে নিম্নরতিকে যিনি ঊর্ধ্বরতিতে পরিণত করবেন, তিনি প্রকৃতপক্ষে শিক্ষাগুরু। এই নিম্নরতিকে ঊর্ধ্বরতিতে পরিণত করবার জন্যেই শিক্ষাগুরুর প্রয়োজন হয়। শাস্ত্রে চতুর্বিধা সাধনের মধ্যে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এই যে 4 পদ্ধতি আলোচিত হয়েছে, শিক্ষাগুরুর দ্বারাই সাধক দেশ পরিপুষ্টতা লাভ করে। সাধক শব্দের অর্থ যিনি শ্বাসের দ্বারাই সেই ধনকে রক্ষা করতে পারেন, সেই বীর্যসত্তাকে ধারণ করতে পারেন, তিনি সাধক রূপে পরিপুষ্টতা লাভ করেন। এটা শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে। এই সত্তাকে রক্ষা করার দায়িত্ব যার বা যিনি দান করেন, তিনি প্রকৃতপক্ষে শিক্ষাগুরু। এই শিক্ষাগুরুর পর আসে শ্রীগুরু। চলুন আমরা পরবর্তী পর্যায়ে এই শ্রীগুরু সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ শ্রীগুরুর কাজটা কি আমরা আস্বাদন করবার চেষ্টা করব।